হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা তো পালং শাক অনেকভাবেই খেয়েছো। আজকে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে কতটা টেস্টি হয়। আমি প্রথমে পালং শাকগুলো বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আমি এখানে আলু, বেগুন এবং শিম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একে একে সব কিছু আলাদা আলাদা করে ভাজি করে নেব। আমি প্রথমে আলুগুলো সুন্দর করে ভাজি করে নেব হলুদ লবণ দিয়ে। অলরেডি আমার আলু ভাজি করা শেষ। এবার আমি শিমগুলো ভাজি করে নেব। শিমগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে ভাজি করে নেব। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে ভাজি করে নিতে হবে। চিমটা আমার অলরেডি ভাজি করা শেষ। আমি চিমগুলো উঠিয়ে এবার বেগুনগুলো ভাজি করে নেব। বেগুনগুলোর মধ্যেও আমি লবণ হলুদ দিয়ে ভাজি করে নেব। তবে হ্যাঁ, লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে, কারণ এখানে প্রত্যেকটা সবজির মধ্যেই লবণটা অ্যাড করা হচ্ছে। লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে সবজি খেতে ভালো লাগবে না। আমার বেগুনটাও অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এবার বেগুনটা উঠিয়ে নেব। এভাবে পালং শাক রান্না করলে যারা পালং শাক খায় না তারাও চেটেপুটে খাবে। আমি এবার আরেকটু তেল দিয়ে তেজপাতা, কাঁচামরিচ, দারুচিনি, শুকনো মরিচ এবং কিছুটা কালাইয়ের ডাল ব্যবহার করব। তোমরা চাইলে কুমড়ো বড়িও এখানে কালাইয়ের ডালের পরিবর্তে কুমড়ো বড়িও ব্যবহার করতে পারো। ডালটা সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিতে হবে। আমার ডালটা লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। এবার আমি এখানে পালং শাকগুলো অ্যাড করে দিব। পালং শাক দিয়ে একটু জল বের হবে। জলটা শুকানো পর্যন্ত খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে। এখানে আমি প্রথমে লবণটা ব্যবহার করব না। লবণটা ব্যবহার করলে জলটা আরও বেশি বের হবে। আমার পালং শাকটা ভাজি করা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভাজি করা সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তোমরা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করো তাহলে এখানে শুকনা মরিচের গুঁড়া কিছুটা অ্যাড করতে পারো। আমি এবার এখানে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া নর্মাল জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। আমার এখানে কিছুটা লবণ লাগবে। আমি স্বাদমতো লবণটা দিয়ে দিলাম এবং আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা উঠিয়ে নেব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। বাই বাই।